আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। একজন প্রশ্ন করছিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুনুব জামাতে নামাজের সময় প্রথম রাকাত সিজদা দেওয়ার পর উযু ছুটে গেলে নামাজ ত্যাগ করার পর আবার পুনরায় উযু করে দ্বিতীয় রাকাতে শরীক হতে পেরেছি। এখন আমি কি ইমামের সাথেই সালাম ফিরাবো নাকি? জি, উযু নষ্ট হয়ে গেলে সালাত নষ্ট। আপনার যদি এরকম হয় যে 4 রাকাত বিশিষ্ট সালাতে শেষ বৈঠকে বসেছেন, সালাম ফিরালেই আপনার সালাত শেষ হয়ে যাবে। এই মুহূর্তেও যদি উযু ভেঙে যায়, তারপরও আবার উযু করে এসে পুনরায় আপনি সালাত পড়বেন। আর যদি উযু করে হয়তো উযু ভেঙে গিয়েছে, 1 রাকাত পর যে বলেছেন, তো 1 রাকাত ছুটে গেছে, মানে 1 রাকাত পড়েছেন, তারপরে উযু ভেঙে গেছে, আপনি উযু করতে যাবেন। উযু করার পরে পুনরায় ফুল সালাত পড়বেন, ইমামের সাথে সালাম ফিরাবেন না। মানে আপনি যেন নতুন সালাত শুরু করছেন, আপনার যা আগে ছিল ওটা আর নেই। মানে 1 রাকাত পড়েছেন, ওটা বাতিল হয়ে গেছে। নতুন করে উযু করে আসার পরে ইমামের সাথে যা পেয়েছেন সেটি পড়বেন, আর যেটি বাকি আছে সেটি পড়ে নেবেন, কারণ আগের রাকাত আর নেই। এটা হলো সঠিক পদ্ধতি। এটা জয়ীফ হাদিস আছে। যারা মাযহাব মানেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব বলেন যে কেউ যদি শেষ বৈঠকে বসে আর শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে তার উযু ভেঙে যায়, তাহলে তার সালাত হয়ে যাবে। এই হাদিসটি সহিহ না, এই হাদিস সহিহ না, এটা আমল চলবে না। জি, আর একজন প্রশ্ন করেছিলেন, আমি যদি নিজের টাকা দিয়ে কোনো সম্পত্তি ক্রয় করি, তাতে কি আমার ভাই বোনের অধিকার আছে? জি, নিজের যেটা আপনি ক্রয় করেছেন এটা আপনার নিজেরই। তবে যদি একসাথে থাকেন, বাবার সাথে থাকেন, বাবা মা আপনার খাবার দেয়, সাথেই আছেন, আর ইনকাম করেছেন, জমি ক্রয় করবেন, এ বিষয়ে একটু আপনার পিতামাতা যেহেতু আছে তাদের সাথে পরামর্শ করবেন। তবে আপনার যদি কিছু নিজের হয়, তাহলে আপনি নিজের ধন সম্পদ এটাই আপনার নিজেরই, এটি নিজের জন্য আপনি ক্রয় করতে পারেন এবং সেটা আপনার নামে লিখতে পারেন। তবে যে বিষয়টি বললাম যে আপনার পিতামাতা জীবিত আছে, তাদের সাথে আছেন, এই বিষয়ে একটু পরামর্শ আপনি করতে পারেন, যেহেতু তারা মুরব্বী। তারা যদি কোন কথা বলে যে অমুককে কিছু দেও বা আর কিছু, আপনার যদি সম্ভব হয় আপনি দিতে পারেন। আর যদি বলেন যে না, আমি এগুলো আমার কিছু দিব না, যেহেতু আমারই নিজের সম্পত্তি, আপনি আপনার নিজের জন্য ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ, এতে কোনো আপত্তি নেই। যে আর একজনের প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ছবি বলিত টুপি পরা জায়েজ হবে কি? প্রথম কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক পেলেন কোথায়? এটি মূলত বেদাতির কথাবার্তা। ওই ফেসবুক, ইউটিউবে দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল বা দাড়ি বা জুতো, এসব জিনিস দেয়, এগুলো বেদাতি কাজ করে। কোনো টুপিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা আছে, আর পা মুবারক এই বাক্যটা হলো বেদাতির কথা। জি, নালাই শরীফ, এগুলো বেদাতি কথাবার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা আপনি এখানে কোথায় পাবেন না। এগুলা আকীদা বিশ্বাস করায় ভ্রান্ত আকীদা। যে দ্বিতীয় কথা, নবীর বিভিন্ন অঙ্গের নাম বলতে আমরা মুবারক কথা বলি, এটা কি ঠিক? মুবারক কথা এমনি ভালো অর্থে
আপনি বলতে পারেন ওহিয়া মুবারাকা, কারণ তার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কষ্ট করেছেন, অনুরূপভাবে সাহাবারা কষ্ট করেছেন, এদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সম্পর্কে তিনি বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। এই আয়াতে তিনি যেন বলছেন আল্লাহকে, আল্লাহ আমাকে যেখানে রাখো আমাকে মুবারাক করো, আমাকে কল্যাণময় করো। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারাক, অবশ্যই মুবারাক। কিন্তু আপনি এই আকীদা পোষণ করবেন না যে পা মুবারক বলে আপনি কুদরতি পা বা কুদরতি না, এসব কথাবার্তা আপনি বলতে যাবেন। আপনি মুবারক যে কল্যাণ, এইসব কথাবার্তা আপনি বলতে পারেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই তিনি মানুষের মাঝে কল্যাণ ছড়াইছেন এবং আলো ছড়াইছেন, সেক্ষেত্রে আপনি বলবেন। তো আল্লাহর ক্ষেত্রে যেমন মুবারক, পা মুবারক বা এরকম কিছু আল্লাহর ক্ষেত্রে বলা যায় না, কারণ আল্লাহর সবগুলো প্রকৃত, যা নুসে বর্ণনা করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক, তিনি কল্যাণ, এটা আপনি বলতে পারেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। তবে বেশি গুলু বাড়াবাড়ি করতে যাবেন না, যাতে গুলু না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানব, তিনি আদমের সন্তান, আমরা তারা আদমের সন্তান। তবে আল্লাহ তাআলা যে সম্মান মর্যাদা দিয়েছেন সবার ঊর্ধ্বে, নবী রাসূলদের ঊর্ধ্বে এবং আমাদের সবার ঊর্ধ্বে তার মর্যাদা। আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে ওহী আছে। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়াই দিয়েছেন। কিন্তু তিনি, এটাও তার সম্মান যে তিনি আল্লাহর বান্দা রাসূল, এটা তার আরেকটা বৈশিষ্ট্য, সম্মান। যাকে যে পদ দেওয়া হয়েছে, যাকে যে জন্য আল্লাহ তাআলা এবং হাদিসে বলা হয়েছে, ঠিক সেইভাবে বলাটাই আমাদের জন্য কল্যাণ। আল্লাহু আ'লাম। যে আর একজনের প্রশ্ন, অনেক সময় এমন হয় যে ফজরের জামাতের সময় হয়ে যায়, এমন অবস্থায় বাসায় সুন্নাত পড়ব নাকি মসজিদে পড়া উত্তম, কোনটি সুন্নাত অনুযায়ী? যে এরকম যদি হয় যে আপনি ফজরের পূর্বে সুন্নাত পড়তে পারেননি, তো এর দুইটি পদ্ধতি। সালাম ফিরানোর পরে জিকির আজকার যেগুলো আছে, এগুলো কিছু তাসবিহ তাহলিল পড়ার পরে আপনি সুন্নতটা আদায় করে নেবেন, এটা আপনি করতে পারেন। আর যদি না করেন, তাহলে সূর্য ওঠার পরে কিছুক্ষণ পর আপনি এই সুন্নাতটা পড়তে পারেন। উভয় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনার সেটা বিষয়, আপনি যদি মনে করেন বাড়িতে যা পড়বো, সেটা পড়তে পারেন। কারণ সুন্নত সালাতগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়ায় উত্তম বলেছেন। পুরুষ মানুষ এরা জামাতে সহিহ সালাত পড়ার, ফরজ পড়ার পরে যদি সুন্নত আপনি বাড়িতে পড়তে পারেন, তাহলে আপনি পড়তে পারেন, বরং এটা উত্তম যা হাদিসে বলা হয়েছে। আর যদি আপনার মনে হয় যে না, মসজিদে না পড়লে বাড়িতে পড়তে পারবো কি পারবো না, তাহলে সেক্ষেত্রে মসজিদে আপনি আদায় করবেন। আপনি যেখানে আপনার সুবিধা মতো করতে পারেন, তবে হাদিসের ভাষা যেহেতু সুন্নত বাড়িতে পড়া উত্তম, সেটাই আপনি করতে পারেন। আল্লাহ। আর এক ভাই প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমাদের মসজিদে আমি একা সহি তরিকায় নামাজ পড়লে ফিতনা সম্ভাবনা আছে, এখন করণীয় কি? কিভাবে আমি সালাত আদায় করব? এটা হলো মানুষের কথা। ফিতনা আপনি সঠিক যেটা আছে, কোরআন সুন্নাহ যেটা বলছে, এইভাবে আপনি সালাত পড়াটা যে ফিতনা বলবে, ফিতনাকারী সেই, আপনি ফিতনাবাজ না। কারণ এই কথা বলা মানে তিনি কোরআন সুন্নাহর বিরোধিতা করছেন। কোরআন সুন্নাহ কোনোদিনই ফিতনা হতে পারে না। কারণ আজকে মানহাজের কথা বলা হয়েছে, সঠিক মানহাজ আজকের নয়, সেই যুগ যুগ ধরে চলে আসছে। এটা আদৌ কোনোদিন ফিতনা না, এটাই সমাধান। আপনি যদি ওই মসজিদে কোরআন সুন্নাহ যা বলছে সে অনুযায়ী সালাত পড়তে পারেন, আপনার দেখে হয়তো আর একজন আপনার অনুসারী হবে যে না, ইনি পড়ছেন, দেখে এটা ঠিক না, কেমন আছে। এই জন্য আপনার ভয়ের কোনো কারণ নেই, বরং হতে পারে এটি আপনার দাওয়াতি কাজ। আপনাকে এরকম যদি সমস্যা করে, আপনি তাদের সাথে জামাতে সালাত পড়বেন, পরে সুন্নতগুলো আপনি বাড়িতে পড়বেন। জামাতে তারা সালাত পড়বে, পড়ার পরে সালাম ফেরে কিছু দোয়া কালাম করে আপনার মতো আপনি চলে যাবেন।
আপনার ধরে এখন এই যুগ নেই যে ধরে মারবে কেউ পিটাবে, এখন আর সময় নেই। মানুষ বুঝতে শিখেছে। যারা এগুলা করে ওরা কে বলবে তোমরাই ফেতনাবাজ। আপনার যেটা করছেন সেটা দলিল সর্বদাই প্রস্তুত রাখবেন, না হলে এইভাবে লিখে লিখে কাগজে পকেটে রাখবেন যে আমার দলিল উমুক উমুক নাম্বার দলিল, তোমার দলিল দাও। আর মারলে এখন পুলিশ ডাকো, প্রশাসনের লোক ডাকো, বলবেন, বুক ফুলিয়ে বলবেন, আল্লাহ রক্ষা করবেন, ইনশাল্লাহ কিছু হবে না। কোন চাকরি করা সম্মানজনক এবং স্বভাবের? চাকরি মানে চাকর, চাকরি মানে আমরা জানি চাকর। আপনি সরকারি চাকরি করেন আর বেসরকারি, একটা নিয়মকানুন আছে। এই নিয়মকানুন না মানলে আপনি কোথাও টিকতে পারবেন না। তবে হ্যাঁ, যেহেতু রুজি রোজগার ব্যাপার স্যাপার আছে, উত্তম অনুত্তম যেখানে আপনার সারি বিষয়গুলো বিধান মানতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, এগুলো আপনি করতে পারেন। আর এখন যেগুলো ব্যাংকের চাকরি, এগুলার ক্ষেত্রে ওলামাগণ যা বলছেন, এগুলো সুদের কারবার আছে, লেনদেন আছে। যদি এই চাকরি থেকে অন্য চাকরি যেগুলো আছে সেগুলো করতে পারেন, সেটাই ভালো। সুদের লেনদেন থেকে যদি দূরে থাকা যায়, যেহেতু উত্তম বলেছেন, সওয়াবের কাজ বলেছেন। চাকরি আপনি সওয়াব পাবেন, যেটা দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব ঠিকভাবে আদায় করলে, এটা আমানত ঠিক রাখলেন, এই জন্য আপনি নেকি পাবেন। আপনি প্রতিষ্ঠানের টিচার, একজন প্রতিষ্ঠান টিচিং দিতে গিয়ে যদি আপনি যে সময় আমানত দেওয়া হয়েছে এই সময়টা আপনি কাজে লাগাবেন, সেভাবে পড়াশোনা করাবেন, যে দায়িত্ব আছে দায়িত্বর সময়টা পালন করবেন। আর যদি ফাঁকি দেন তাহলে নেকির পরিবর্তে উল্টোটা হবে। আর যেটা বললাম যে সারি বিধি যদি সীমা লঙ্ঘনের কোনো কাজ না থাকে তাহলে আপনি সেটা করতে পারেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের যা বললাম আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন আমরা কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।